এসএলএসটি নবম দশমের রেজাল্ট আজকে পাবলিশ হবে। এ নিয়ে কিন্তু গতকাল থেকে একটি নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, সেটি কিন্তু আজকে ভুল প্রমাণিত হলো। সেক্ষেত্রে নবম দশমের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে? পাশাপাশি একাদশ দ্বাদশের রেজাল্টে রিমার্কসে ঘরে অনেকে গ্রিন মার্ক শো করছে। এর কি অর্থ, এর কি মানে? তাহলে সেই ক্যান্ডিডেট কি কোয়ালিফাইড? এর দ্বারা কি অর্থ ডিনোট করছে? পাশাপাশি বলে রাখি, আজকের মহামান্য কলকাতা হাইকোর্টে কেস আপডেট কি আছে, এবং সেক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফাই কি কোনো ক্যান্ডিডেট বাদ পড়তে পারে? আসছি আজকে এসব নিয়ে বিস্তারিত আলোচনায়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, নবম দশমের রেজাল্ট কবে আসতে পারে? দেখো, নবম দশমের রেজাল্ট আসতে পারে এই সপ্তাহের বা এই উইকের শেষের দিকে অথবা নেক্সট উইকের প্রথম দিকে নবম দশমের রেজাল্ট আসতে পারে, এমনটি সম্ভাবনা আছে। তো এবারে বলে রাখি যে রেজাল্টে, যে একাদশ দ্বাদশের রেজাল্টে রিমার্কসে ঘরে অনেকে গ্রিন মার্ক শো করছে, আবার অনেকে কোনো মার্ক শো করছে না। সেক্ষেত্রে অনেকে সন্দেহ করছে গ্রিন মার্ক শো করার অর্থ কি, তাহলে সে ব্যক্তি কি কোয়ালিফাইড, বা উনি কি ডকুমেন্টস ভেরিফাই ডাক পাচ্ছেন নিশ্চিত? দেখো, এ নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে কিন্তু ইউটিউবে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে। তো সেক্ষেত্রে বলে রাখি, এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে গ্রিন মার্ক শো করলে এটা সে কোয়ালিফাইড। দেখো, এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু কমিশনের একটা টেকনিক্যাল ফল্ট। অনেকের গ্রিন মার্ক শো করছে, তার মানে এই নয় সে ব্যক্তি বা সেই ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফাই ডাক পাচ্ছে। আবার অনেকে কোনো মার্ক শো করছে না, মানে এই নয় যে সেই ক্যান্ডিডেট বা সেই ব্যক্তি ডকুমেন্ট ভেরিফাই ডাক পাচ্ছে না। সেক্ষেত্রে এটা সম্পূর্ণটাই কমিশনের একটা টেকনিক্যালি ফল্ট। অর্থাৎ এ নিয়ে কিন্তু ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস তোমরা মনের মধ্যে রাখবে না। এবারে বলে রাখি যে আজকের মহামান্য কলকাতা হাইকোর্টে যে কোর্ট যে কেসটা ছিল, বেসিক্যালি সেই কেসটা 2016 যোগ্য শিক্ষক ভার্সেস 2016 যোগ্য শিক্ষক। অর্থাৎ এতদিন এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে ফ্রেশাররা মামলায় এগিয়েছিল, এখন কিন্তু ইন সার্ভিস 2016 সেই টিচারটা কিন্তু পরস্পরের মধ্যে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সেক্ষেত্রে আজকে মামলার বিষয়টা কি ছিল, যে সেখানে একাদশ দ্বাদশের ইন সার্ভিস যোগ্য চাকরিহারা শিক্ষকরা মামলা করেছেন এই মর্মে যে নবম দশমে চাকরিরত কোনো শিক্ষক যেন একাদশ দ্বাদশে যেন এক্সপিরিয়েন্সের 10 মার্কস না পায়। সেক্ষেত্রে তাদের পরিষ্কার বক্তব্য যে নবম দশমের যারা টিচার ছিলেন তারা ওনাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মার্কস পায়। এক্ষেত্রে যেন একাদশ দ্বাদশের ক্ষেত্রে যেন নবম দশমের টিচিং এক্সপিরিয়েন্স মার্কস যেন না অ্যাড করা হয়। তো সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের আজকের কোর্ট রুমে এই মামলাটি ওঠে। সেক্ষেত্রে কিন্তু বিচারপতি উভয় বক্তব্য শোনেন এবং পরবর্তী ডেট ধার্য করা হয় 12ই নভেম্বর তারিখে। অর্থাৎ সেদিন কিন্তু একটা বড়সড় আপডেট এই বিষয়ে আসতে পারে। এবারে বলে রাখি, ডকুমেন্টস ভেরিফাই কারা কারা বাদ পড়তে পারে। দেখো, আমাকে অনেকে প্রশ্ন যে আমার এই ভুল হয়েছে, আমার মার্কসে যোগে ভুল আছে বা কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? দেখো, এগুলো হচ্ছে মাইনর ফল্ট, অর্থাৎ যাদের মার্কস কোনো যোগ বিয়োগে ভুল আছে বা যারা মার্কস বসাতে ভুলে গেছো, এগুলোকে বলা হয় মাইনর ফল্ট। মাইনর ফল্টে কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফাই কাউকে বাদ দেওয়া হবে না। যাদের মেজর ভুল আছে, অর্থাৎ যাদের বিভিন্ন আইডেন্টি কার্ডের সমস্যা রয়েছে, নামের স্পেলিং ভুল আছে বা সেখানে নাম সেখানে মিসম্যাচ করছে, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই তেনারা বাদ পড়লেও পড়তে পারে। তবে সচরাচর কিন্তু ডকুমেন্টস ভেরিফাই মাইনর ভুলের জন্য কারো কিন্তু রিজেক্ট বা বাদ দেওয়া হয় না।
তো আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। তোমরা প্রত্যেকে জানি সবাই তাকিয়ে আছো 12 তারিখে হাইকোর্ট থেকে কি জাজমেন্ট আসে। তার উপর ডিপেন্ড করছে ডকুমেন্টস ভেরিফায়ার লিস্ট এবং ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা। তো আহ, এবারে দেখো 12 তারিখ যদি দেখো যে মহামান্য হাইকোর্টের জাজমেন্টটা কমিশনের এগেনস্টে গেছে, সেক্ষেত্রে কমিশন কিন্তু ফার্দার ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে ছুটবেন, এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি। কাজেই প্রত্যেকে নেগেটিভ চিন্তা ভাবনা না করে মানে যারা ভালো মার্কস পেয়েছো তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন জোর কদমে আরম্ভ করো। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো গুড নিউজ নিয়ে।